পৃথিবীর কোথাও যে শান্তি পাওয়া যায় না, কিন্তু বিশ্বাস করুন, জায়নামাজটা বিছিয়ে নামাজ শেষে জায়নামাজে বসে মনের কথাগুলো আল্লাহর কাছে প্রকাশ করে দেখুন। যে শান্তি পাওয়া যায় সেটা পৃথিবীর কোথাও পাবেন না। আলহামদুলিল্লাহ। মনের যত দুঃখ কষ্ট তা যদি জায়নামাজে বসে আল্লাহর কাছে প্রকাশ করা যায় তাহলে অনেকটাই হালকা হওয়া যায়। একবার ট্রাই করে দেখুন সত্যি বলছি কি না, নাকি মিথ্যে বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। লিপিস ক্রিয়েশন থেকে আমি লিপি চলে আসলাম কেকের রেসিপি নিয়ে। আমি একসঙ্গে আজকে 3টি কেক বানাবো। প্রথমে আমি কেকের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব যাতে ময়দাগুলো ভিতরে থেকে না যায়। ভালোভাবে না মিশালে কেকের মধ্যে ময়দাগুলো থেকে গেলে সাদা সাদা দেখা যায়, এগুলো ভালো দেখা যায় না দেখতে। এখন আমি কয়েকবার ময়দাগুলো দিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমার মেশানো। এখন আমি এগুলো কেকের বাটিতে ঢেলে নেব, ভালোভাবে ট্যাপ করে দেব যাতে ভিতরে ফাঁপা না থাকে। এখন আমি ওভেনে দিয়ে দেব 180 ডিগ্রি সেলসিয়াসে দেব 45 মিনিটের জন্য। 3টে কেকই একসাথে হচ্ছে। এই তো প্রায় হয়ে আসছে আমার কেকগুলো। এখন কেকটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে আমি এগুলো বাটি থেকে বের করে নিব। হয়ে গেছে আমার কেকগুলো ঠান্ডা, এখন আমি বের করে নিচ্ছি। এটা কেকটা আমি ঠান্ডা করে কেটে ফ্রিজে রেখে তারপরে আমি এগুলোর ক্রিমগুলো বানিয়ে নেব। এই দেখুন কি সুন্দর কেকটা সফট হয়েছে। ক্রিমটাও আমার বানানো হয়ে গেছে। এখন আমি এক এক করে ক্রিম দিয়ে কেকগুলো আমি ডেকোরেশন করব। সবগুলো কেক আমি একসাথেই ডেকোরেশন করব। এই তো কি সুন্দর হয়ে গেছে আমার কেকটা। এখন আমি একটু ফুল করে নেব নজেল দিয়ে। আমি বেশি ডিজাইন করব না, অল্পতেই ডিজাইন করব। সাদা কেক, তাই আমি একটু লাল কালার দিয়ে ফুলগুলো করছি। একটা প্রায় হয়ে আসছে প্রথম কেকটা। আমার এই কেকটা ছিল 2 পাউন্ডের, আর দুটো ছোট কেক তা ছিল 1.5 পাউন্ডের। কেকটার মধ্যে আমি সবুজ কালারের কিছু ফুল দেব, দেখতে অনেকটা সুন্দর লাগছে। মাশাআল্লাহ, কেকটা অনেক মজা হয়েছিল খেতে। ঘরোয়া কেকের স্বাদটা একটু অন্যরকম হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।